রাস্তার পাশে মূলত বিজনেস করতে হলে আপনাকে এইরকম ছোটখাটো একটা গাড়ি নিয়ে নামতেই হবে। ফোন দিলেই চাবিটা দিয়ে আগুন ধরে, এইরকম একটু সুবিধাজনক চুলাটা আমরা আনছি। তো এরকম দুইটা চাকা এখানেও ছিল, ওখানেও ছিল। হ্যাঁ, তো এই গাড়িটা কিনছিল 4000 টাকা দিয়ে। সসপ্যানটা ওটার উপরে দিলে কিন্তু ডিমটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। আর আপনাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি কেন, কারণ আপনারা যখন দোকানদারি করবেন কিংবা অন্য কোনো দোকান দিবেন তখন আপনাদের এগুলো প্রয়োজন হবে। চুলাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা রড, এই একটা রড এবং এইখানে চুলাটা। তবে টাকা ছাড়া যারা বলে যে বিজনেস করা সম্ভব, আসলেই কিন্তু তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে। 1700 টাকা বেশি হয়ে গেল না? পছন্দেরও ব্যাপার আছে, না হলে পরে বোঝা যাবে ইনশাল্লাহ। আমি চুলা নিলাম। কি মামা দেখছো তুমি? দেখছো মামা কত সুন্দর না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা অনেকেই জানতে চাইছেন রাস্তার পাশে আমার মতো এইরকম একটা ছোট দোকান নিয়ে ব্যবসা করতে হলে এই দোকানগুলো কয় টাকা দিয়ে বানাতে হয়, কিংবা এই দোকানগুলো বানাতে কত টাকা খরচ যেতে পারে এবং এইরকম একটা ব্যবসা করতে কত টাকা ইনভেস্ট করা প্রয়োজন। তো আপনাদের কাছে এই সকল তথ্যই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ছোটখাটো একটা ব্যবসা দিয়েও আপনি প্রফিট করতে পারবেন ভালো পরিমাণে। আমি অলরেডি গাড়ির কাছে চলে এসেছি। এই গাড়িটা তৈরি করতে আমার কত টাকা খরচ গেছে এবং এই বিজনেসটা স্টার্ট করতে আমার কত টাকা ইনভেস্ট লাগছে এবং এখন আমার মোটামুটি বিজনেস শেষে কত টাকা প্রফিট করি, এই সকল বিষয় কিন্তু আপনাদেরকে এখন আস্তে আস্তে জানাবো। তাহলে চলুন প্রথমে আমরা গাড়িটা দিয়ে স্টার্ট করি। গাড়িটা বানাতে আমার কয় টাকা খরচ গেছে। এইটা হলো আমার মূলত গাড়ি এবং মোটামুটি আপনারা এতদিনে কম বেশি গাড়িটা দেখে ফেলেছেন, কারণ কম বেশি ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে গাড়িটার পরিবেশটা কেমন, গাড়ির ভিতরের পরিবেশটা কেমন, বাইরের পরিবেশটা কেমন। রাস্তার পাশে মূলত বিজনেস করতে হলে আপনাকে এইরকম ছোটখাটো একটা গাড়ি নিয়ে নামতেই হবে, কারণ ছোটখাটো বিজনেস না দিয়ে কিন্তু আপনি বড় কিছু করবেন এটা আশা করাটাও বোকামি হয়। আমরা কাজের কথায় আসি। ধরেন এই গাড়িটা আমার বাবা এক সময় একটা গাড়ি কিনছিল। এই গাড়িটা তখন এই চাকাটা ছিল না, এখানে ছোট ছোট দুইটা চাকা, ওই যে চাকাটা আছে ওখানে দেখা যাচ্ছে, ওই রকম দুইটা চাকা এখানেও ছিল, ওখানেও ছিল। হ্যাঁ, তো এই গাড়িটা কিনছিল 4000 টাকা দিয়ে। তবে যে এই গাড়িটা নতুন বানাইছিল সে বানাইছিল মূলত 6000 টাকা দিয়ে। হ্যাঁ, আমার বাবা কিনছিল 4000 টাকা দিয়ে। টিন ছিল উপরে নিচে ডানে বামে যে টিন ছিল, এটা দিয়ে কোনোভাবেই দোকানদারি করা পসিবল হয়নি এবং এই সিটগুলো ছিল টিনের আর এইটা হলো সিট। হ্যাঁ, আমরা যেটা লাগাইছি। তো পরবর্তীতে বাবার সাথে ডিসিশন নিয়ে আমি চিন্তা ভাবনা করি যে আমি এই টিন দিয়ে ব্যবসা করব না, আমি এখন একটা সিট লাগাবো। এর জন্য একটা দোকানে যাই এবং দোকানে গিয়ে এই সিটগুলো আমি লাগাইছি উপরে, এই সাইডে, তারপরে সামনে, ওই সাইডে। তো এই সিটগুলো আমি লাগাই আনি এবং এইখানে কিন্তু আর একটা সিট আছে, যেহেতু দোতলা, এটার নিচে একটা সিট আছে। এই সিট সহ আমি বিল দিয়েছিলাম মূলত তাকে 4500 টাকা, মানে 4500 টাকা। হ্যাঁ, তো এইটা ধরেন এক দোকান থেকে আমি লাগাইছি, মডিফাই করছি, 4500 টাকা গেছে। তারপরে ধরেন আমি এই টাকা আবার চিন্তা করলাম, এই যে ছোট ছোট চাকা, এই চাকাগুলো যখন আমি রাস্তা ঠেলি, বাংলাদেশের যে রাস্তা এটা তো বুঝে নেই, ঘর 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 শব্দ করে এবং ভিতরে প্রচুর পরিমাণে নয়েজ হয়। উপরে যদি মাল ছাপানা রাখি সেইগুলো লাড়াচাড়া খেয়ে এদিক ওদিক হয়ে যায়। তো ডিসাইড নিলাম যে এই চাকাগুলো আমি পরিবর্তন করে রিক্সার চাকা লাগাবো। হ্যাঁ, তো দেখেন আমি রিক্সার চাকা লাগাইতে কি করছি, গেছি পুরান এক দোকানে, পুরান ভাঙাড়ি দোকানে যেয়ে বলছি, ভাই আমার চাকা লাগবে, রিন লাগবে এবং এখানে এক্সেলটা লাগবে যেটা আমার দরকার। তো সে বললো, ভাই ঠিক আছে আপনার দেয়া যাবে, সমস্যা নাই। এখানে কিন্তু দুইটা টায়ার, দেখেন এই টায়ারটা কিন্তু আমার আগে তো বলে নেই, এই টায়ারটা কিন্তু আমি পাম্প দিই না বা হাওয়া দেওয়া লাগে না। এই একটা টায়ারের ভিতরে আর একটা টায়ার পুশ করা আছে, সুতরাং এটা কিন্তু দেখেন কোনো হাওয়া দেওয়ার মতোই। তো যেহেতু এই গাড়িটা পসিবল না হাওয়া দেওয়া প্রত্যেক দিন, তাই কিন্তু আমি একসাথে দুইটা টায়ার লাগাইছি, মাথা খাটাই আমি করছি। তো আমি এক্সেল, টায়ার আর রিন এগুলো আমি কিনেছিলাম মূলত প্রায় 2400 টাকা দিয়ে। হ্যাঁ, 2400 টাকা খরচ হয়েছে এবং এই জিনিসগুলোই এই পাটটা ছিল না। হ্যাঁ, এই যে লোহার এই পাটটা ছিল না, শুধু এখানে ছিল। তো এখানে আমি পাতি ধরাইয়া এইখানে এই সিস্টেমটা কইরা এইটার সাথে আবার চাকা লাগাইছি। তো এইটা করতে আবার গেছে আমার 1500। তারপর আসলে উপরে ধরেন এইখানে, হ্যাঁ এইখানে গোল করে কাটছিলাম। কাটার পরে আমি যখন দোকানদারি করতাম এবং এটা যখন এখানে উপরে রাখতাম তখন বেশি উঁচু হয়ে যাইতো এবং এটা রাখার ফলে যে নিচ থেকে যদি আমি চুলাটা দাঁড়াইতাম তাহলে পুরো এই শীটটা গরম হয়ে যেত। এখানে প্লাস্টিক কিছু রাখা যেত না, তাহলে সবকিছু বইটা যেত। এই কারণে যেটা করছি, এখানে আরো একটু গোল কইরা কাইটা এইটারে নিচে দিয়ে সিস্টেমটা এইভাবে করছি যে এইটা যেন আর একটু ডাবে, যেহেতু উঁচু হয়ে যাইতেছে একটু ডাবাইয়া। তো এইখানে আমি 4-5টা রড গোল করে নিচে দিয়ে, তো এটা ডাবাইয়ে তারপরে ওই যে দেখেন ওইটার সাথে আবার আমার এই যে গ্যাসের চুলাটা আছে এটা কিন্তু বেঁধে দিছি। হ্যাঁ, এই যে রডটা দিয়ে এখানে বেঁধে দিছি। আর এখন যদি আমি চুলা ধরাই তাহলে কিন্তু সরাসরি এই সসপ্যানটাতেই লাগে। আমার এই যে গাড়িটা আছে, গাড়িটার সাথে কিন্তু লাগার কোনো সিস্টেম নাই, যে কারণে গাড়িটা গরম হয় না। চুলাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা রড, এই একটা রড এবং এখানে চুলাটা। লাস্ট পর্যায়ে এইভাবে চুলাটাও বাঁধতে কিন্তু আমার 1200 টাকা গেছে। চুলাটা এইভাবে সেট আপ করতেও কিন্তু 1200 টাকা গেছে। 1200 টাকা গেলেও ভালো, কারণ আমার পরবর্তীতে এখন আর এই
গাড়িটা সহ গরম হয় না। মোটামুটি 4,500 টাকা গেল, তারপরে গেল 1500 টাকা, হ্যাঁ তারপরে গেল এই যে এখানে গেল 1250 টাকা। আরো বেশ ভালো কিছু খরচ হয়েছে, কয়েকবারই খরচ হয়েছে। মোটামুটি যদি আমি একটা আপনাদেরকে ধারণা দেই, তাইলে ধরেন এই সমস্ত গাড়ি আপনারা আমি যে ভুল করছি সেটা যদি আপনারা না করেন, তাইলে মোটামুটি ধরেন আপনারা 13, 14 কিংবা 15,000 টাকার ভিতরে এইরকম একটা গাড়ি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, ধরেন বিজনেস শুরু করার জন্য 15,000 টাকা ইনভেস্ট করে আপনারা একটা গাড়ি বানাইলেন। হ্যাঁ, এখন আসেন আমি কত টাকা দিয়ে ইনভেস্ট করে আমি ব্যবসাটা শুরু করেছিলাম। আমি মূলত প্রথমে 5,000 টাকার ডিমান্ড ছিলাম, 380টা, এবং ওটা হিসাব করে নেবেন কত টাকা দিয়ে আমি আপনাদের কাছে খোলাসা বলতেছি। তো দাম ওঠানামা করে, বাড়ে কমে। তো পরবর্তীতে আমি লাস্ট পর্যায়ে 3,000 টাকা ইনভেস্ট করি। তো মোট ধরেন 8,000 টাকার ডিম এনে আমি ইনভেস্ট করি এবং ডিম দিয়ে কিন্তু আমি শুরু করি, এবং মোটামুটি আমার কম বেশি ভালোই সেল হচ্ছে বা সেল হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু ছোটখাটো বিজনেস দিয়ে আপনারাও শুরু করতে পারেন এইভাবে। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার 20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করলে মোটামুটি একটা বিজনেস দাঁড় করানো কিন্তু পসিবল হয়। তবে টাকা ছাড়া যারা বলে যে বিজনেস করা সম্ভব, আসলেই কিন্তু তারা আপনাদেরকে বোকা বানাচ্ছে। এটা কোনোদিনই সম্ভব না। অবশ্যই আপনাকে টাকা লাগবে বিজনেস করতে হলে, হয়তো কম নয়তো বেশি। তো 25,000 টাকা ইনভেস্ট করে কিন্তু মোটামুটি ভালো একটা বেনিফিট বা প্রফিট আপনারা কিন্তু প্রতিদিন ইনকাম করতে পারবেন। ধরেন আমার এখন মোটামুটি 100 ডিম সেল করতে পারলে আমি ধরেন 700, 800, 1000 টাকা পর্যন্ত আমি প্রফিট করতে পারি। তো আলহামদুলিল্লাহ যেরকম আছে ভালো আছি। ওই ক্ষেত্রে আপনাদের একটা গ্যাসের সিলিন্ডার কেনা লাগবে, গ্যাসের সিলিন্ডারের সাথে গ্যাস কেনা লাগবে, আর গ্যাসের চুলার কিন্তু প্রয়োজন হবে, কারণ গ্যাসের চুলা না হলে আপনি কিভাবে সিদ্ধ করবেন। ওই ক্ষেত্রে আমরা এখন সেনা শপিং কমপ্লেক্সের ভিতরে ঢুকবো আর একটা গ্যাসের চুলা কিনবো। আপনাদের একটা ধারণা হয়ে যাবে গ্যাসের চুলার দাম কত নিতে পারে, কত হতে পারে। চলুন আমরা সেনা শপিং কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করি। আমি যতটুকু জানি যে 1200-1300 টাকা পাওয়া যায় সিঙ্গেল গ্যাস। 1700 টাকা বেশি হয়ে গেল না? পছন্দেরও ব্যাপার আছে, না হলে পরে বোঝা যাবে ইনশাল্লাহ। আমি চুলা নিলাম, এটা 1300 টাকা চুলা, এইটা নিল 400 টাকা। আর এই যে পাইপ 12 ইঞ্চি করে, এটা নিলাম 5 হাত, এটার দাম নিচ্ছে 30 টাকা করে, যদিও আমি একটু কমানোর চেষ্টা করব। এই হইলো চুলার অবস্থা। তো চলেন, মোটামুটি ধরেন 1850 টাকার মতো এখানে কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে, দেখা যাক ইনশাল্লাহ। ওকে, আমি নিয়ে নিলাম, এখন যাইতেছি দোকানের দিকে। এই হলো মূলত 1850 টাকার প্রোডাক্ট আমার হাতে আছে। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আর আপনাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি কেন, কারণ আপনারা যখন দোকানদারি করবেন কিংবা অন্য কোনো দোকান দিবেন, তখন আপনাদের এগুলো প্রয়োজন হবে। আর ওই ক্ষেত্রে যেন আপনাদের একটু সুবিধা হয়, জানতে পারেন, এর জন্য কিন্তু আমি মূলত এইগুলো আপনাদের সাথে খুব ক্লিয়ারলি শেয়ার করার চেষ্টা করি। আপনাদেরকে একটু দেখাই আমরা চুলাটা কিভাবে সেট করছি। এইখানের সিস্টেমটা হলো এইরকম দিয়ে চারপাশে এই যে 2-4টা রড দিয়ে মোটামুটি ভালোভাবে গোল করে এটাকে একটা সসপ্যান বসানোর জন্য সিস্টেমটা করছি। আর চুলাটা এখানে বসাই এখানে গুনা দিয়ে চারপাশে বান দিয়ে দিছি। হ্যাঁ, এখানে গোল করে একটা রড দিছিলাম, ওইটার সাথে কিন্তু বান দিয়ে দিছি। 3টার বেশি বান দেওয়ার দরকার নেই চুলাটা। তো 3টা বান দেওয়ার পরে আমরা কিন্তু চুলাটা আনছি, এটা মূলত হয়েছে কি, চুলাটার চাবিটা ঘুরান দিলেই আগুন ধরবে। হ্যাঁ, আলাদাভাবে আগুন ধরানোর সিস্টেম দরকার নেই, ঘুরান দিলেই চাবিটা দিয়ে আগুন ধরে, এইরকম একটু সুবিধাজনক চুলাটা আমরা আনছি। তো এটা মূলত এখন সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখেন 3টা বান দিছি, 1টা 2টা 3টা। হ্যাঁ, 3টার বেশি আমাদের দরকার নাই। এখন এই সসপ্যানটা ওটার উপরে দিলে কিন্তু ডিমটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে, আর খুব সুন্দরভাবে ইজিলি আমরা কাজ করতে পারবো। আমাদের আগে ছিল একটা পুরান চুলা, যেই চুলাটা আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ পুরান চুলাটা তেমন একটা রেসপন্স পাচ্ছিলাম না, ভালো গরম হচ্ছিল না, এই কারণে কিন্তু আমরা এইটা বাদ দিয়ে সরাসরি নতুন একটা চুলা নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম পুরো অভিজ্ঞতাটা। এখন আমরা গ্যাসের লাইন দেবো, গ্যাসের লাইন দিয়ে জাস্ট চুলাটা বসানোর সিস্টেমটা চালু করব। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তো এখন মূলত আমাদের চুলাটা যদি আমরা চালু করতে চেষ্টা করি, চালু হবে কিন্তু। হ্যাঁ, দাও, চালু দাও। ওই যে কত সুন্দর আগুন ধরতেছে, এতক্ষণ আমাদের এত সুন্দর কিন্তু আগুন আমরা পাই নাই, এখন সুন্দর কিন্তু আগুন ধরতেছে বা জ্বলতেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, অবশেষে চলে আসলাম আমার ছোট বোনের বাসায়, আর আমার ভাগ্নের জন্য নিয়ে আসলাম একটা ছোট খেলনা। মামা, এই যে মামা, এটা কি মামা দেখছো তুমি? দেখছো মামা কত সুন্দর না? তোমার জন্য নাও 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 নাও। এই যে আমার মামা। চলে আসলাম অলরেডি বাসায়, আর এখন মামাই কিন্তু এখানে আমার সাথে পেয়ারা খাচ্ছে আর কার্টুন দেখতেছে। অলরেডি আমার কাঙ্ক্ষিত ছোট বোনের জামাই ফাহিম ভাই কিন্তু তার দোকান থেকে চলে আসছে। আচ্ছা, অনেকেই ফেসবুকের ভিতরে যে ব্লগগুলো দেখছেন, আপনারা অনেকেই ফাহিম ভাইকে মিস করছেন। তো ফাহিম ভাই কিন্তু আপনাদের ক্যামেরার সামনে কিন্তু চলে আসলো, তামিল ফাহিম ভাই। হ্যাঁ, এই যে সে আবার একটু চশমা পরে, কারণ চশমা লাগে। উইদাউট চশমা আই ক্যান সি। দাঁড়িয়ে
এইরকম রাখার রহস্যটা কি? আচ্ছা, এটার একটা গূঢ় রহস্য আছে। সেটা কি? গূঢ় রহস্যটা হচ্ছে গিয়ে এই গোফটা নিয়ে বাইরে বের ভাই আপনি কি তামিলনাড়ু থেকে আসছেন নাকি শ্রীলঙ্কা? আমি যে বাংলাদেশি এটা কেউ বলে না। বিশেষ করে এই দুইটা একটু আনকমন হইলেও জিনিসটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক বিষয়। এবং এই হলো আমার মামা, যে কিনা এখন আছে খুব খেলাধুলার ভিতরে। খাইতে বসছি অলরেডি। ফাহিম ভাইয়ের অনেক খিদা লাগছে। ফাহিম ভাই কিন্তু অলরেডি বই সহ পড়ছে, সমস্যা নাই, আমিও খাইতে বসবো। তা আজকের তরকারিটা একটু দেখাই। আছে মাছ, আছে পোলাও, আছে সাদা ভাত, আছে ডাল, আছে মাংস, হ্যাঁ, আর এদিকে আছে চিংড়ি মাছ। বিশেষ করে এই হইলো আমাদের খাবার দাবারের অবস্থা। তো এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর যারা নতুন আছেন, যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন বা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই লিখে যেতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।